কথায় আছে সবুরে মাও ফলে। মির্জাপুর 3 এর ক্ষেত্রে সবুরে যেন আরও অ্যাকশন, আরও হিংসা, আরও টুইস্ট এবং আরও বেশি রাজনীতি। মির্জাপুর কার দখলে থাকবে? ক্ষমতার সিংহাসনে বসবে কে? কালীন ভাইয়া নাকি গুড্ডু? নাকি এই দুইজনকে গুটি বানিয়ে নেপথ্যে চলবে অন্য কারো প্রতিহিংসার লড়াই? ঠিক 4 বছর আগে যেখানে শেষ হয়েছিল মির্জাপুর 2, ঠিক সেখান থেকে মির্জাপুর 3 এর শুরু। তবে 4 বছর কেটে গেলেও মির্জাপুরের ঘড়ির কাঁটা যেন আটকে আছে গুড্ডু ও কালীন ভাইয়ার প্রতিশোধেই। আর তাই তো নতুন সিজনের শুরুতেই পুরনো ক্ষতির চিহ্ন মুন্না ভাইয়ের মৃতদেহ, আর অন্যদিকে অচৈতন্য কালীন ভাইয়া। আর সব চরিত্রগুলো কিন্তু একই জায়গায় থেমে, একই জায়গায় তাদের প্রতিশোধের স্পৃহা। তবে গুড্ডু ভাইয়া ওরফে আলী ফয়জল এবার যেন আরও একটু বেশি শক্তিশালী। মির্জাপুরের 2টো সিজনের পর নতুন সিজনে অবশ্যই ক্ষমতা দখলের গল্প এগিয়েছে আরও অনেকটাই। যেহেতু কালীন ভাইয়া গুরুতর আহত, সেহেতু গুড্ডু ধরেই নিয়েছিল মির্জাপুরের দখল তার হাতেই থাকবে। কিন্তু মির্জাপুর 3-এ কালীন ভাইয়ার এন্ট্রি একেবারেই আহত বাঘের মতো। তবে এই সিজনে সারপ্রাইজগুলো ওরফে শ্বেতা ত্রিপাঠী। আগের 2টো সিজন যারা দেখেছেন তারা অনায়াসে পার্থক্য করতে পারবেন যে এই নতুন সিজন আগের 2টোর তুলনায় অনেক বেশি রক্তমাখা, গুলি বর্ষণের আরও বেশি যেন ভায়োলেন্ট। তাই আগের 2 সিজনে যেমন গল্প একটা টুইস্টের ছকে বাঁধা পড়েছিল, এবার সেই জায়গায় গুরুত্ব পেয়েছে হিংসা। তাই অনেক সময় 10 এপিসোড একটু যেন লম্বা লাগে। প্রাথমিকভাবে গুড্ডু ও গোলুর প্রতিশোধ নেওয়া শেষ হলেও তাদের এখন লড়াই মির্জাপুরের সিংহাসনের দখলের জন্য। ক্ষমতাশীলদের একটি বৈঠক করতেও দেখা গিয়েছে। গুড্ডু ভাইয়াও সেই বৈঠকের একটি অংশও বলা চলে। বৈঠকের বিষয় মির্জাপুরে সিংহাসনে কে বসবে। গুড্ডু ভাইয়া নিজেই সিদ্ধান্ত নিয়েছে যে তিনি এখন মির্জাপুর শাসন করবেন এবং কালীন ভাইয়ার চেয়ারও দখল করবেন। তবে এখানেই রয়েছে টুইস্ট। কি সেই টুইস্ট? সেটাই এই সিরিজের আসল মারপ্যাচ। তবে কেউ যদি এই সিরিজের প্রথম এবং দ্বিতীয় সিজন দেখে থাকেন তাহলে তৃতীয় সিজনও তেমন বিরক্ত হবে না। তবে এই সিজন খানিক অন্যরকম। প্রতিটা বিষয় খানিক পরিমাণ করে ফুটে উঠেছে। কারো কারো মনে হতে পারে গল্পটা জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তবে কারো এমনটাও মনে হতে পারে কোনোই কিছুর কমতি নেই। অভিনয়ের দিক থেকে পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল, বিজয় বর্মা, রসিকা দুগ্গাল, শ্বেতা ত্রিপাঠী সবাই অসাধারণ। তবে নতুন সিজনে স্ক্রিন স্পেস বেশি পাওয়ায় তার সঠিক ব্যবহার করেছেন আলী ফয়জল। তবে অল্পতেই সেরা কালীন ভাইয়া পঙ্কজ ত্রিপাঠী। স্ক্রিনে আসার পর তাকে ছাড়া আর কারো দিকে চোখ যাবে না। প্রথম থেকে গুড্ডু ভাইয়ার চরিত্রটি যতটা উজ্জ্বল হয়ে উঠেছে, কিছুটা ফিকে হতে থাকে কালীন ভাইয়া। গল্পের ধারা অবশ্য তেমনই ছিল। শেষমেশ বলতে হয় মির্জাপুর 3 অ্যাকশনের দিক থেকে তো অনেকটাই এগিয়ে গিয়েছে, তবে গল্প যেন সেই আগের 2টো সিজনই আটকে রয়েছে। কেমন জানি পুরনো গল্পই নতুন মোড়কে এনেছে মির্জাপুর 3, তাই একটা সময় পর নতুন কিছু খুঁজতে থাকবে চোখ। তবে শেষ এপিসোডের শেষ 10 মিনিটের চমকটা অসাধারণ, কারণ পরবর্তী সিজনেই উস্কানি রয়েছে এখানেই। তো দর্শক, এই ছিল বর্তমানে ওটিটির হটকেক মির্জাপুর 3 নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন। সিরিজটি নিয়ে আপনার ভালো লাগাটুকু শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও বিডি আর্কাইভ পেজটি শেয়ার করুন।